জীবনের কষ্টগুলো তার পিছু ছাড়তো না। একদিন জোহরের নামাজের পর যখন সে খেতে পৌঁছলো, তখন তার মনে একটা খচখচানি তৈরি হলো। এত বছরের ইবাদত, কঠোর পরিশ্রম আর ধৈর্যের পরেও কেন সে অভাবের মধ্য দিয়ে যাচ্ছে? তার নেক কাজ আর সেজদার কি কোনো প্রতিদান নেই যা তার কঠিন সময় কাজে আসতে পারে? এই চিন্তা শয়তানি ছিল নাকি শুধুই তার অভিযোগ, সে নিজেও সিদ্ধান্ত নিতে পারল না। কিন্তু এই প্রশ্ন যেন তার মনে বাসা বেঁধে ফেলল। বারবার মনে আসতো, প্রতি মুহূর্তে তাকে অস্থির করে তুলত। সে চাইলেও মন থেকে এটা সরাতে পারছিল না। এই প্রশ্ন শুধু আফজালের নয়, বরং প্রতিটি মানুষের মনেই আসে, যে আমি মন দিয়ে এত পরিশ্রম করি, ইবাদত করি, তবুও কেন শান্তি আর স্বস্তি পাই না? যদি এই প্রশ্ন কখনো আপনার মনেও এসে থাকে, তবে এর উত্তর শুনে আপনার মন শান্তি আর তৃপ্তিতে ভরে যাবে। প্রচণ্ড গরমে রোজা রেখে কাজ করা আফজালের জন্য সহজ ছিল না। ক্ষুধা ও তৃষ্ণা তীব্র আকার ধারণ করেছিল। শরীর নিস্তেজ হয়ে পড়ছিল, আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল। তাই সে কিছুক্ষণের জন্য একটা ঘন গাছের ছায়ায় গিয়ে বসলো এবং আসরের নামাজ আদায় করলো, যাতে শরীরে একটু শান্তি পায়। নামাজের পর আফজাল যখন দোয়ার জন্য হাত তুলল, তখন মনের সব অভিযোগ ঠোঁটে চলে এলো। চোখ ভিজে গেল এবং মন নিজের অজান্তেই বলে উঠল, হে আল্লাহ, যদি আমার আমলগুলো সত্যিই তোমার কাছে কবুল হয়ে থাকে, তবে তার প্রতিদান আমাকে দুনিয়াতেই দিয়ে দাও। আখেরাতের কথা তো অনেক দূরের ব্যাপার। আমি আরও ইবাদত করে আবার নেকি কামিয়ে নেব। আমার যে আমলগুলো আছে তার বদলে আমার কষ্টগুলো দূর করে দাও আর আমাকে শান্তি দাও। এটাও কি কোনো জীবন? এক এক টাকার জন্য কত পরিশ্রম করি, তার উপর বৃষ্টি আর ঝড়ে ফসলও নষ্ট হয়ে যায়। অন্তত এত ইবাদতের বদলে অন্য লোকেদের তুলনায় আমার ফসল তো ভালো হওয়া উচিত ছিল। এই দোয়া করে সে নিজেই ভয় পেয়ে গেল, কিন্তু মনের অস্থিরতা কমানোর জন্যে শেষমেশ মুখ দিয়ে প্রশ্নটা বের করেই ফেলল। কিছুক্ষণ সে ওখানেই চিন্তায় ডুবে বসে রইল। তারপর নিজেকে সামলে নিল এবং আবার খেতে গিয়ে কাজে লেগে গেল। সারাদিনের পরিশ্রমে এসে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু যেই সে বাড়ি পৌঁছলো, স্ত্রী ও বাচ্চাদের সাথে ইফতার করলো, তখন মনে শান্তি অনুভব করলো। তাই ঈশার নামাজ ও তারাবিও পড়ল। নামাজের পর বাড়ি এসে ক্লান্তিতে এসে দ্রুতই ঘুমের কোলে ঢলে পড়ল।